হ্যাঁ, তুমি কই যাবা এগুলা নিয়ে? এই তো বীজ দিমু খেতে। খেতে বীজ দিলে কি হয় ধানের কাকু? খেতের ফলন ভালো হয়। ফলন ভালো হয়। জি। পোকাগুলো মারা যায় না? মারা পোকা যায়। ধানের ক্ষতি করে না? ক্ষতি করে। ও, তাই বীজ দিলে বিষে ধানের ক্ষতি হইব না না? না, 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 না। তাহলে পোকা মাকড় মরে যাবে, তাহলে ধান আরো সুন্দর হইব। সুন্দর হইব, ফলন দেখছেন ভালো। বন্ধুরা, এই যে ধান খেতে পোকা লাগছে বলে বীজ দিতে আছে। এই যে কাকু দেখেন, কাকুর সাথে কথা বলতেছে। কাকু, হ্যাঁ? তোমার ওই যে পা, কাকু হ্যাঁ। দেখে শুনে পানি বীজ দিও, হ্যাঁ? আল্লাহ ভরসা। পা আবার কাটি কুটে যায় না জানু? যে রোদ কাকু, তোমার কষ্ট হবে না নে? বন্ধুরা, এই ধান ক্ষেতটা দেখেন কত সুন্দর ধান ক্ষেত, কত বড় হয়ে গেছে। কিছুদিন আগে এই ধান ক্ষেতটা আপনাদের ভিডিও করে দেখাইছিলাম, নিয়েছিল এতটুক ছিল, আর এখন দেখেন কত বড় হয়েছে। আল্লাহর অসীম রহমত, কি দেখছেন কত বড় হয়ে গেছে, কত সুন্দর ধান খাত। ওই যে কাকু ধান খেতে ওষুধ দিতে আছে, পোকা লাগছে তো, পোকা লাগছে, ওষুধ দিতে ধানগুলো নষ্ট হয়ে যাব। এই ধানই আমাদের জীবনে, দৈনন্দিন জীবনে বেঁচে থাকার সম্বল, কারণ রিজিক। এই ধান থেকে চাউল হয়, চাউল থেকে আমরা সবাই খাই। এই যে দেখেন কত সুন্দর ধান হয়েছে, সেই ধান। এই যে আপনাদের মাছ ধরে কাকা আপনাদের ভিডিও করে দেখলাম, এতটুকু বাচ্চা ছিল, আর যত্ন যত্ন দেখছেন কত বড় হয়েছে। দেখেন যত্ন না নিলে আসলে কোনো কিছু সেরকম হয় না। আজকে যত্ন নিতে বলে কত সুন্দর ধান হয়েছে এই ক্ষেতে দেখেন। এই যে ওষুধ দিতে আছে, ওষুধ দিলে আপনার এই পোকাগুলো মারা যাবে, ধানগুলো অনেক সুন্দর হবে। এখন ধান আর কিছুদিন পরে থোড়ের দিকে বাইল বেরোবে, বাইল বেরোলেই তারপরে ধান আল্লাহ যদি আমার বাছায় রেখে, আমি ধান কাটার সময় আপনাদের দেখাবো, যদি আমি এখানে থাকি, আল্লাহ যদি বাছায় রাখে, সেই সময় আমি থাকবো এই জায়গা। সবাই দোয়া করবেন এই ধান খেতে লেগে, ধান সুন্দর হোক, ভালো হোক, এখান থেকে ধান নিয়ে আমরা কিনে নিয়ে যাতে জীবনযাপন করতে পারি। ধন্যবাদ সবাইকে।